হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। দেখবে বাড়ির কোনো কাজ করাতে গেলে লোক দিয়ে মানে ইট ইজ টু মাচ হেডেক, বিকজ দেখবে প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা চয়েস থাকে, একটা লাইকিং থাকে, সেটাই ওই লেবারদেরকে দিয়ে কাজটাকে তুলে ধরা মানে করানো, সেটাই আর কি টাফ হয়ে যায়। কেউ আন্ডারস্ট্যান্ড করে, কেউ বোঝে না বা কিছু। তা তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখছো জানো যে এটা সেকেন্ড উইক চলছে আমাদের ফ্রন্টার কাজ করাচ্ছি, তো এভরি ডেই টু মাচ হেডেক। বাট আজকে প্রীতি বাড়িতে আছে, ওর কলেজ ডান, আর কাজে ও উইকেন্ড করে তো করে, কিন্তু সামারে আবার ফুল টাইম ঢুকে যাবে। তো এক সপ্তাহ পরে, এক সপ্তাহের একটু ব্রেক নিচ্ছে। যেহেতু বাড়িতে আছে, সকাল সকাল আমি সব রেডি করে ছেলেরও সবকিছু খাবার টাবার গুছিয়ে দিয়েছি। আমি একটু দেখ ভাইকে, আজকে আমাদের ওই ওয়ার্কারদের সাথে লেগে পড়ে থাকতে হবে সারাদিন। এখানে এখন মাটি ফেলা হচ্ছে, এই জায়গাটাকে আজকে লেভেল করা হবে। পুরো নতুন মাটি নিয়ে এসেছে, এই যে ফেলে ভেতরটা পুরো লেভেল করছে, দেখতে পাচ্ছ। বাইরেটাও, এই জায়গাটাও করছে লেভেল করে, তারপরে এই বাইরেটায় ঘাস পাতবে। এই যে এগুলো কিন্তু ঘাস, এই যে রোল রোল করা, এখানে তিনটে আছে, তো এই তিনটে আই থিঙ্ক এখানে লেগে যাবে এই জায়গাটুকুনিতে। ওরা আজকে যে মাটি আর ঘাস এনেছে তার জন্য $130 এই যে বিল ধরিয়ে দিয়েছে, এটা আমাদেরই পে করতে হবে। ওরা এখানে ঘাসটা এরকম ভাবে পেতে দিল, পেতে এর উপরে আর কি পাড়াচ্ছে, পাড়িয়ে পাড়িয়ে বসিয়ে দিচ্ছে। তো এরকম আর কি কার্পেটের মতন বেসিক্যালি এটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কার্পেটের মতন, ঠিক আছে, পেতে এরকম বসিয়ে দিল। এখন এই জায়গাটুকুনিও এরকম ঘাস বসিয়ে দেবে, তবে জল দিতে দিতে আর কি হয়ে যাবে, মিশে যাবে আর কি অন্য ঘাসগুলোর সাথে। এই যে কেটে কেটেও লাগাচ্ছে, তো এরকম একটা পার্ট দেখতে পাচ্ছ, এই যে এটাও একটা এরকম পার্ট, তলায় মাটি আর উপরে এরকম ঘাস, এরকম ভাবে কার্পেটের মতন পেতে দিচ্ছে। এইটা ওরাও আজকে হয়তো ধরবে, এই যে যত গাছ দেখছো সবই উপড়ে দেবে এই গাছগুলোকে, তো এই জায়গাটাও ক্লিন হয়ে যাবে, কংক্রিট করে দেবো। তো ওরা মাটি ঠাটি ফেলে দিয়েছে। নেক্সট যেটা করেছে দেখতে পাচ্ছ, সব টবেরও গাছ ছিল, এই যে সব এখানে পুঁতে দেওয়া হয়েছে গাছগুলো পরপর করে, দেখছো অলরেডি খুব সুন্দর লাগছে। এখন যেটা করবে, এই ফ্লাওয়ার বেডটা পাতবে যাতে তলা দিয়ে আর কি কোনো আগাছা না বেরোয়। তারপরে আমরা এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ফুল গাছ কিনতে। তো আজকে ফাইনালি মনে হচ্ছে ওরা এই সাইডটা কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো ওদেরকে হাজমোলা খাওয়াচ্ছে, নব বলছে না হাজমোলা খাওয়াচ্ছে। ভাবো আর কোনো খাওয়ার কিছু হলো না, এটা সল্টি। যাই হোক, ওরা আজকে এটা ফিনিশ করে দেবে, মাটি টাটি ফেলে দিয়েছে। আর যেরকমটা বললাম, টবের এরিক যে দুটো গাছ দিয়েছিল আর আমাদের যে তিনটে ছিল দিয়ে সাজিয়ে খুব সুন্দর অলরেডি করে দিয়েছে। তো মিডিলে পাতার জন্য ভাবছি গোলাপই কিনবো। তো আমি আর নভ এখন যাচ্ছি গোলাপ পিক করতে। তাহলে কোনটা? না না না, আমি গোলাপ চাই। বেটার গাছ বুঝিস না, কোনো দিন আমার প্ল্যানে কোনো কি গাছ এটা? এদিক না দেখে নিয়ে এসেছে, ফুল হবে, প্রচুর ফুল। এই যে অটম কার্নেশন আমি দেখলাম, এই যে নিয়ে এসেছে আমাকে, আমি ওর সাথে কথা বলছিলাম। এই যে পুরো সামার ভর্তি ফুল থাকবে। সামার আর উইন্টারে? উইন্টারে না, উইন্টারে কি হবে? পাতা, শুধু পাতা থাকবে। পাতা থাকবে, গ্রিন থাকবে। তাহলে আমার গোলাপের কি হলো? আমার ইচ্ছাটার কি হলো? গোলাপ পরে, হ্যাঁ আমাকে তুমি ছেলে মনে করছো? গোলাপ গাছে কাটা থাকে, কাটাকুটি ঝামেলা, এটা ভালো গাছ তো, প্রচুর ফুল। গাছে কাটা থাকে মানে ভাবছে, আবার এদিক ওদিক একটু তাকিয়েও ভেবে নিচ্ছে যে আর কি অ্যাড করা যায়। এখন এই মাটি প্রথমে ফেলেছে, তারপরে ফ্লাওয়ার বেড এরকম পেতেছে, এখন এই মালচ ফেলছে এর উপরে, কালো কালো দেখতে পাচ্ছ। অসাধারণ দেখতে লাগবে কিন্তু ফিনিশিংটা অলরেডি খুব সুন্দর লাগছে। এই যে এরিক দিয়েছিল, টবে রেখেছিলাম না দুটো গাছ। অ্যাকচুয়ালি কি হয়, এই গাছগুলো না টবটাও তো ছোট, টবে দেখতে সুন্দর লাগছে কিন্তু টবে না বেশি দিন বাঁচবে না, তো ওই জন্য লাইন দিয়ে এখানেই আর কি পুঁতে দেওয়া হলো। একটা দারুণ জিনিস তোমাদেরকে বলি,
বলছে কি পিতির গাড়ি নেবো না আজকে, আজকে টেসলাটাই নিয়ে যাই, মাটি ঠাটি গাছ ফাছ তুলতে হবে। কেন বলো? মুডের ওপরে কেন বলো? বিকজ এই টেসলা তো আর ওর না, দেখেছো? বলছে সেখান থেকে তো পিতির গাড়ি কেন নিয়ে যাব, আজকে পিতির গাড়ি নেবো না, এই টেসলা নিয়ে যাই। দেখো এই গাড়িতে করেও মাটি আনতে যাচ্ছে। আমরা হোম ডিপোতে ফার্স্টে আসলাম, এখানে যদি পেয়ে যায় গাছ তাহলে তো ভালো, না তো লোজে যাব পরে। পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে, ঘেটি ঘেটি ঢেকে যাচ্ছে পুরো। আরে কলারালা এই বানিয়ে দিয়েছি। কি বেগুন? বেগুন না টমেটো? টমেটো পেয়ে গেছি আমরা, কিন্তু এখানে রুগনো টাইপের গাছ লাগছে, বলছে রুগনো টাইপের। হোম ডিপো তাই লোজ একবার দেখবি? আচ্ছা এখানে ভালো আছে, এই যে অটাম কার্নেশন এটা, আর এটা হচ্ছে অটাম লিলি। এই যে আচ্ছা অটাম ফায়ারও আছে, এরকম লাল ফুল, রেড ব্লুমিং। ফায়ারটা নিয়ে নে, তোর সাথে যাবে, বেস্ট সেলিং বলছে, একদম তোর ক্যারেক্টারের সাথে যাবে। একটা পিঙ্ক একটা ফায়ারি ম্যান, একটা পিঙ্ক একটা ফায়ার একটা হোয়াইট। না না টু মাছ নিয়েছো, 10 রকমের। একটা এটা নিয়ে নে। লাল নিবি না পিঙ্ক? পিঙ্ক আর সাদা বেটার, দুটো পিঙ্ক একটা সাদা নে। সাদাটার পাতাটা ভালো লাগছে না, যাচ্ছি লোজে, লোজে গিয়ে দেখি লোজের মনে হচ্ছে কোয়ালিটিটা একটু বেটার। লোজে হ্যাঁ ওই এরিক নিয়েছে তো, একবার দেখে আসি, লাগালে তো 2 সেকেন্ডের ব্যাপার। বেশি দামের ডিফারেন্স নেই, এটা $27, লোজে হচ্ছে $33, তো $6 মানে $6 বেশি পার গাছ। লাগাবো তো একবারই লাগাবো, 10 বার থোড়ি না লাগাবো। ওকে চলো তাহলে, টাইম নষ্ট না করে, প্রচুর গরম। আমাদের একটা মাটিও নিতে হতো, মাটিটা কিসের জন্য নিতে বললো? ফ্রন্টের গাছগুলোতেই দেবে বলে? গাছেও দেবে, প্লাস হচ্ছে তোর ওই ঘাসটাকে বললাম, ঘাসটা একটু নিচু নিচু লাগছে, ঘাস যেখানটা পেতেছে ওর তলায় আরো মাটি দিতে হবে, তো বললাম। তো সেই জন্য একটুখানি মাটিও আর একটু নিয়ে নেব। সকালবেলায় ওরা যা মাটি এনেছে ওদের গাড়িতে করে 2 বার গিয়ে নিয়ে এসেছিল, সব মাটি শেষ হয়ে গেছে, ডান পেতে দিয়েছে আর কি ওখানে। তো এখন আবার এই 3-4 ব্যাগ মাটি নেওয়া হচ্ছে এখান থেকে। গাছের জন্য 3টে বললো। আচ্ছা, প্লাস ঘাসের জন্য আবার আরেকটাতে হয়ে যাবে? 4টে নিয়েছিস? 6টা। এই যে 6টা ব্যাগ নিয়ে নেওয়া হলো। চলো এখান থেকে মানে হোম ডিপো থেকে মাটিটা আমরা তুলে নিলাম, এখন যাবো লোজে গাছ দেখতে। এটা মনে হয় 799 করে নিল, তাই তো? খাটিয়ে খাটিয়ে শেষ করে দিলাম আমার স্বামীকে। প্রথমবার টেসলা এত বোঝা বইছে। আমরা চলে আসলাম লোজে, এটা হোম ডিপোর বড় ভাই। লোজের গার্ডেন সেকশনে চলে এসেছি আমরা। এখানে আমার মনে হচ্ছে গোলাপের কোয়ালিটি গুলো খুব ভালো, মানে গাছের কোয়ালিটি আর কি। লোকটা আমাদের হেল্প করছে যে কি গাছ নেব, সেই জন্য বলছে নাকি যে প্রচুর, মানে ডিটেলসটা আমি বলছি, বাট যাই আমরা ভাবছি কোনো গাছই বলছে ওখানে ভালো লাগবে না বা থাকবে না আর কি। বেসিক্যালি অটম কার্নেশন যেটা, সেটা ফুল সানে সারাদিন থাকবে না, আর আমাদের ওই জায়গাটায় ফুল সান পড়ে, তো বলছে ওটা বেশি দিন টিকবে না, ঠিক আছে? তো তাহলে গোলাপও অপশান আছে। তো আমরা একবার ভাবছিলাম গোলাপ, কিন্তু এদের এখানে যে গোলাপ রয়েছে 2 ফিট টল হবে কি 3 ফিট, মানে বড় যেগুলো রয়েছে 5 ফিট টল আমরা নিতে চাইছি, সেই 5 ফিট টল আলাগুলো মানে শুকিয়ে শুকিয়ে গেছে আর কি, সেই জন্য কনফিউজড আর কি। তো লোকটা এই গাছগুলো বের করেছে, আমরা তো কোনো ফুল গাছ চাইছি পিছন দিকটাতে। বেরিয়ে যাচ্ছি এখান থেকে, জানি না আবার হোম ডিপোতে যাবে কিনা। আবার হোম ডিপোতে এসেছিলাম বাট এখানে পেলাম না, তো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা চলে আসলাম বাড়িতে, আর এই যে ফ্লাওয়ার বেড কিরকম ভাবে পাতে আমি সেটা দেখাই। এরকম হয় আর কি, এটাকে পিন দিয়ে দিয়ে ফার্স্টে মাটি ফেলেছে, তার ওপরে পিন দিয়ে দিয়ে এরকম ভাবে দেখো, এই যে মাটির সাথে আটকে দিল,
দিয়ে এর ওপরে মালচ ফেলবে, এই যে এরকম। এখন যে ফ্লাওয়ার বেডটা পাচ্ছে, এই ফেব্রিকটা আমাদের ছিল, বাড়িতে পড়েছিল, আমরা আগে ইউজ করেছিলাম পুরোটাই, তো ওটা দিয়ে দেওয়া হয়েছে। বাকি না তো ওরা এখানে পেতেছে যেটা কালো রঙের, তো এইটা একটুখানি গ্রে কালার, বাট এই মালচ ফেললে তো ওপরে কভার হয়েই যাবে কালো। খুবই কষ্ট করছে সত্যি কথা বলতে, এক্সট্রিম। মানে এই গরমের মধ্যে এই যে 2-3টে স্টোরে গিয়েই মানে আমাদের মাথা ফাতা হেডেক হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো ওরা যে কি কষ্ট করছে, তো ফিনিশিংটা মানে দেখবার জন্য আমি খুবই অপেক্ষায় আছি। আমরা পরে গিয়ে যে হোম ডিপো থেকে মাটি আনলাম না, সেটা এইখানেও কিছুটা পাতার জন্য, বিকজ এটা ওরা সকালে যখন ঘাসটা পেতেছিল অনেকটাই নিচু ছিল, তো আবার ঘাস ওঠানো করিয়েছে, করে আবার ওই মাটি পাতলো, পেতে আবার ঘাসটা এখানে পেতে দিল, তো একটু লিফট হয়ে গেল। প্লাস এই যে এখানকার ফাইনাল লুক পুরো ক্লিন করে দিয়েছে, এটাও ডান, একদম ঝাঁকাঝাঁক লাগছে। এখন শুধু মেন যেটা আমাদের গাছ ফাইন্ড আউট করতে হবে, কি গাছ লাগাবো, তো সেই হিসেবে ওরা খুঁড়ে সেই গাছগুলো লাগিয়ে দেবে। বাকি ওই একটা গাছ বাইসেলফ পড়ে রয়েছে, বাকি এই ডান ক্লিন একদম। এটা হচ্ছে ফাইনাল লুক এই দিককার। টাকা কিভাবে বেরিয়েছে আমি শুধু একটুখানি উদাহরণ দিই। এই যে মালচ যেটা ফেলেছে না, এটা মোস্ট আর কি লুকের জন্য, এখানে পাথরও ফেলা যায়, আরো এক্সপেন্সিভ হয়ে যায়, তো এটার জন্য কিন্তু আলাদা করে আবার আরেকটা বিল হাতে ধরিয়ে দিয়ে গেল ওরা, $77 মতন। তো এরকম $100 মানে $80-100 এরকম ভাবে বেরিয়েই যায়। বাড়ির কাজ হাতে নিলে আর কি বেসিক্যালি মনে হয় যে ও এই কয়েকদিনের মধ্যে ফিনিশ হয়ে যাবে, এই টাকার মধ্যে ফিনিশ হয়ে যাবে, সেটা কোনোদিনই হয় না, চলতেই থাকে। তো ওই জন্য আমরা ভেবেইছি যে যখন পুরো কাজ হয়ে যাবে, কারণ আমরা ডিসাইডেড যে ওই পাশটা কি করাবো, তো সব কাজ হয়ে গেলে তারপরেই কত টাকা এক্স্যাক্টলি কস্ট, কত কিসে খরচা পড়েছে, পুরো বিল নিয়ে বসে ওটার একটা ব্লগ বানাবো, ঠিক আছে। বাট অসাধারণ ভালোই করেছে কাজ, নো ডাউট খুবই ভালো করেছে। এই পার্টটা হয়ে গেল কমপ্লিট, আমাদের শুধু গাছ দেখতে হবে যে কি গাছ কিনে ওখানে লাগাবো। আর বলে দিই, এই পাশে আমরা অনেক আলোচনা সমালোচনা করা হয়ে ঠিক হয়েছে যে এই জায়গা দুটোকে কংক্রিটই করে দেবো, ইভেন ওই সাইডটাও পুরো কংক্রিটই করে দেবো, ঠিক আছে। কারণ ওরা শুধু ঘাস পাতলে যা টাকা, আর কংক্রিট করতে মানে ওই আর কি বেশি ডিফারেন্স না, তো কংক্রিট করে দিলে আমাদের এই ড্রাইভওয়েটাতেও অনেকটা স্পেস হয়ে যাবে। আর এই দিকটাও দেখিয়ে দিই, ওরা অলরেডি আজকে সকালবেলায় দেখালাম যে গাছগুলো ছিল সব গাছ উপরে ফেলে দিয়েছে, এখন এইটাকে পুরোটাই লেবেল করে কংক্রিট করে দেবে এই ধরে, বাট এইখানে ঘাস থাকবে, শুধু এই যে এইটুকুনি জায়গা পুরো কংক্রিট করে দেবে, এই গাছটাকেও তুলে দেবে। তো আমার তো ইচ্ছে ছিল যে এই গাছটাকে এইখানটায় লাগিয়ে দিতে, যাতে এই জায়গাটা একটু কভার থাকে, এই জায়গাটা যাতে কভার থাকে, বা জানি না, হ্যাঁ এই গাছটা যদি, কিন্তু না ওরা যেটা বলছে যে এই গাছগুলো না আমরা একবার ভেবেছিলাম যে এখানের যে গাছগুলো ফ্রন্টে লাগাবো, ভেঙে গেছে না, হ্যাঁ সেটাই আমরা ভেবেছিলাম যে এখানের গাছগুলো তুলে নিয়ে ফ্রন্টে ওই পাশে লাগাবো, কিন্তু ওই তলার শিকড় না বিশাল মানে মোটা আর অনেক বড় বড় ছিল, তো ওদের জান বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ এটা পুরো ভেঙে ফেলেছে, এই যে পুরো বেঁকে ভেঙে গেছে, তো ওই জন্য ওই গাছগুলোকে সব ফেলে দেওয়া হয়েছে। তো দেখি এইটা যখন তোলা হবে তখন বোঝা যাবে যে এটা শিকড় কত বড়, কারণ এই গাছটা অনেক বড়। তো এইটাই হচ্ছে এখানকার কাজ হবে। আর দেখিয়ে দিই গাছগুলো সব ফেলেই দিতে হলো, বিকজ এটা মানে পুতলে বলছে বাঁচবে না হয়তো, এই যে, আর প্রচুর লম্বা গাছগুলো, তো এখানে সব ফেলা হয়েছে, আবার কবে নিতে আসে কে জানে গাছ, তো না হলে ওরাই এসে নিয়ে নেবে, ওদের গাড়িতে আজকে জায়গা ছিল না। আরে দেখো এত স্টোন বেরিয়েছে, এত স্টোন, হ্যাঁ 3 টন হবে, কি বলিস, এত স্টোন, $1000, অলমোস্ট $1000 স্টোন। এখনো তো এগুলোও বেরোবে না, এই স্টোনগুলোও তো বেরোবে, তাহলে ভেবে দেখো কত স্টোন। তো আমরা ভেবেছিলাম যে ওই যে গাছগুলোকে ওই পাশ থেকে এনে আমরা একবার ভেবেছিলাম ওই ঘরের
জালনা দিয়ে, মানে ওই যে জালনার ওইখানটা দিয়ে লাইন দিয়ে লাগাবো, কিন্তু ওরা বললো যে লাগালে হয়তো নাও বাঁচতে পারে, প্লাস ওই গাছগুলো অনেক টল, আর এখানে লাগালে মানে ভালো হয়তো দেখতে লাগবে না, আই ডোন্ট নো, মেবি ওরা টু মাচ হার্ড ওয়ার্কও করতে চাইছিল না, তো ওই জন্যই আমরা এখন ওই গাছ ফেলে দিচ্ছি আর এখানে অন্য গাছ আনতে হবে। নভ লেগে পড়েছে, বলছে ওদের দিয়ে সব কাজ হয় না। সেটা হচ্ছে যে ওরা এই জায়গাটুকুনি করেছে, লাস্টে আবার ওদেরকে দিয়ে করানো হয়েছে, তো দেখো এইটা আবার ছেড়ে দিয়েছে, এইখানে ঘাস পাতেনি, তো এরকম একটা ঘাসের এই রয়েছে, তো এখন ওই মাটি কুপিয়ে হয়তো মেবি ওই ঘাসটা পেতে দেবে। আমাদের সন্ধ্যের লেবার চলে এসেছে, দেখো এটা হচ্ছে সন্ধ্যের লেবার আমরা রেখেছি। মানে একটুখানি মাটিটা খুঁড়ে খুঁড়ে দিলে তারপরে ঘাসটা পাতলে আর কি ওদের ঘাসের ইজি হয় মাটির সাথে জোড়া লাগবে। হ্যাঁ, তাই এই লেবারকে পয়সা দেওয়া হয় না, রাত্রে দুটো ভাত খেতে দিয়ে দেবো। ও যে স্পিডে কাজ করছে না, আমি বললাম কি ওই এই কাজ যদি ওকে দেওয়া হতো 1 বছর ধরে ও করতো এই কাজ। হ্যাঁ, কেউ রাখতো, বলছি বিনা পয়সা কেউ রাখবে না। একটুখানি আবার মাটি ছড়িয়ে দিচ্ছে, ফাইনালি এই ঘাস পাচ্ছে, দেখো ঘাসের তলাটা দেখো। বাড়ির কাজ না যতদিন না ফিনিশ হয় কোনো রেহাই নেই। মানে গতকালকে লিটারালি ওদেরকে আমাদের বলতে হচ্ছে তোমরা অফ নাও, সানডেও ছিল, মাদার্স ডে, আমরাও জানি যে একটুখানি বেরোবে, সারাদিন বৃষ্টিও হয়েছিল, তো নয়তো ওরা কালকেও কাজ করতো, তো যতক্ষণ ওরা থাকে আমাদেরও একটা হেডেক চলতে থাকে না, কি লাগে না লাগে। আজকে তো যত স্টোরে ঘুরে না, আর এত গরম, তো মানে সিরিয়াসলি। যাই হোক, এটা 2nd উইক আমাদের সবে ফ্রন্টটা ফিনিশ হলো, মানে কাজ করছে ওরা, এখনো গ্যারেজের ওই পার করবে, মিডিলটা করবে, আর এটা যেহেতু ভালো কাজ তো ভালো করে, হয়তো লেগে পড়ে থাকতে তো হবে। যেমন আজকে ঘাসটা নিচু করে দিয়েছিল নব, গিয়ে আবার ওটা বললো বলে আবার মাটি ফেলে ওঠালো, আর মাটিটা আমরাই আবার গিয়ে নিয়ে আসলাম। আমাদের ব্যাকেও কিছু কাজ করাতে হবে, সেটাও ভাবছি ওদের দিয়েই করিয়ে নেবো। তো এখন এই কাজ চলবে যতদিন না ফিনিশ হয়, ওই আর কি। ছেলে ঘুমাচ্ছে, আর ব্রিয়ানা এসেছে, ওদের তো সামার ভেকেশন চলছে, প্রীতির রুমে ওরা চিল করছে। আজকে আর এই বুড়োটাকে হাঁটাতে নিয়ে যাওয়া হয়নি। একটুখানি হ্যালো বলবি বুড়ো? দেখেছো, চোখ মুখ দেখো, চোখ মুখ দেখো, চোখ মুখ দেখো। আর আমি এখন ডিনার বানাচ্ছি, ডিনারে হবে নুডলস, ম্যাগি দিয়ে আর কি, সব কেটে কুটে নিয়েছি। আর যে প্রীতি বিয়ানা ফাইনালি গেল, সারাদিন ওরা শুধু ল্যাদ খেয়েছে, ঘরে বসে ল্যাদ খাচ্ছে, এখন ছুটি। সামার আমার খুব ভালো লাগে, যদিও বা টেক্সাসে প্রচুর গরম পড়ে, বাট অনলি প্রবলেম যেটা হয় আমার রোদ্রে বাইরে গেলে, মানে দুপুর বেলা একদম খটখটে যে রোদ্দুরটা যদি চোখে মুখে পড়ে, মাথা প্রচন্ড ব্যথা করে। তো আজকে বিকেল থেকেই প্রচন্ড মাথা ধরে, মানে চোখ দিয়ে মাথা দিয়ে এখনো অসম্ভব ব্যথা। তো খেয়ে দিয়ে উঠে একটুখানি ওষুধ খেয়ে তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করছি, 9:30 মতন বাজে। ওই জন্য আজকে ওকে হাঁটাতেও নিয়ে যাইনি, নবকে বলেছিলাম তো একটুখানি নিয়ে যা, আমি আর যাবো না। নব বলছে না না চল চল চল, আমি আর পারছিলাম না, সোফাতেই বসে চোখ বন্ধ করে বসেছিলাম। নব বাইরে সব প্ল্যানিং প্লটিং করছে, বক 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 করেই যাচ্ছে, ওই চোখ বন্ধ করে শুনছিলাম ওর কথা। স্ট্যানলি তো আমি না এটার থেকে জল খাওয়ার পরে রিয়েলাইজ করলাম যে আমি কত জল খাই। এটা সারাদিনে আমার 3 বার এটাকে ফিল করতে হয়েছে। আর এটা অলমোস্ট 2 লিটার, এত জল ভালোই দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার, এটা প্রীতিকে বেড়ে দিচ্ছি, ও খেয়ে চলে যাবে শুতে। প্রীতির খাওয়া হয়ে গেছে, ও চলে যাচ্ছে শুতে, আর নব ছেলেকে খাইয়ে দিচ্ছে, হয়ে গেলে আমরাও ডিনারটা সেরে নেবো। আর এই পর্যন্ত আজকের ব্লগটা রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।